আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল। আপনারা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়ায়। আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। রেসিপি হচ্ছে বড়বড়ি চচ্চড়ি। আমি নিলাম এখানে, আপনারা তো সবাই জানেন কলাইশুঁটি আমি প্রথমে নিয়ে নিচ্ছি। এখানে ঝিঙ্গা আছে, এখানে আলু কুচনা আছে, এখানে বেগুন আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, এখানে রসুনও আছে। আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে সরষা বাটা নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন। আমি এবার আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। প্রথমে আমি ওভেনটা অন করব, তারপরে আমি কড়াটা ওভেনে চাপাবো। কড়াটা গরম হওয়ার অপেক্ষায় আমি অপেক্ষা করব, গরম হতে সময় লাগবে। তারপরে আমি কড়াতে তেল দেব। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। সবজি তাই কম করে একটু তেল দেব। তেলটা একটু গরম হতে একটু কম সময় লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচু। নাড়াচাড়া করব আমি। পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালারের হয়ে যাবে, তারপরে আমি একটু লঙ্কা, তারপরে রসুন কুচি দেব। দেখো পেঁয়াজটা লাল হচ্ছে। পেঁয়াজটা হালকা বাদামি কালারে হয়ে গেছে, আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কার পরিমাণ কম দিলাম কেন সবজিতে, তাই আমি এবার রসুন ছাড়ানো দিয়েছি। লাল হতে একটু সময় লাগবে। আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমার ভালোভাবে লাল হয়ে গেছে ভালোভাবে। এবার আমি লঙ্কা গুঁড়ো দেব। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, তারপরে জিরা গুঁড়ো দিচ্ছি, তবে একটু নুন পরিমাণ মতো দেব, লাগলে আবার তখন আবার দেব। সরষা বাটা দেব, ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, খেতে আপনাদেরকে ভালোই লাগবে। পরিমাণ মতো জল দেব। আমি এবার একটু চিংড়ি মাছ দিয়ে দেব। নাড়াচাড়া করবো একটু জল দিয়ে। হালকা একটু রেস্টে রাখবো আমি। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো জলের পরিমাণটা কমছে নাকি। হ্যাঁ, আমার জলের পরিমাণটা কমে গেছে। এবার আমি কলাইশুঁটি,
এক এক করে আমি দিয়ে দেব। প্রথমে কড়াইশুঁটি দেব, তারপরে আমি আলু দেব, ভালোভাবে নাড়াচাড়া করব। তো ঝিঙ্গা কুচানো ছিল আমার, ঝিঙ্গা কুচি, বেগুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে সবজিগুলোকে একটু জল দিয়ে একটু কষতে হবে, যেমন গন্ধটা মরে যায়। পরিমাণ মতো একটু পানি দিব, জল দিব। দেখো বন্ধুরা, আমার ভালোভাবে এবার সবজিটা কষা হয়ে গেছে। তারপরে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে জলটা তারপরে আবার বেশি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কেমন সুন্দর লাগছে। আমি এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, অপেক্ষায় করব। হ্যালো বন্ধুরা, আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এবার ওভেনটা বন্ধ করব। আমার জলটা মাখো মাখো হয়ে গেছে, বেশি ঝোল লাগছে না আর বেশিও চচ্চড়ি করছি না, হালকা মাখো মাখো রাখছি। দেখো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আপনার ঘরে বাড়িতে আপনার নিশ্চয়ই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তারপরে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়েছে। আপনারা এই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।